আজকে সন্ধ্যেবেলায় ডালমুট মেখেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কারেন্ট অফ হচ্ছিলো বলে কিন্তু লাইটের একটু গন্ডগোল ছিল। তো এখানে আমি 200 গ্রাম ডাল চানাচুর নিয়েছিলাম, যেটা যে কোনো মুদিখানার দোকানেই তোমরা পাবা। তো এটা কিন্তু অবশ্যই মাখানোর জন্য একটা মগ নেবা, বা গ্লাসেও মাখানো যায়, কিন্তু মগটাই জায়গাটা অনেকটা বড়, মিক্সড করতে সুবিধা হয়। আর এটা 1 টাকা দামের আমি একটা লঙ্কার আচার কিনেছিলাম, কোনো দিন কিনিনি। আজকে কি মনে হলো এই লঙ্কার আচারটা দেওয়ার জন্যে। তো এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো এই লঙ্কার আচার দিয়েছিলাম। তো এই দেখো, তারপর এর মধ্যে অ্যাড করলাম পেঁয়াজ কুচি। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে কুচিয়েছি, কুচি কুচি করে একদম কেটেছিলাম। প্রথমেরটা কুচি হয়েছিলো, তারপরে কারেন্ট অফ হয়ে গেছিলো, তাই এগুলো একটু মোটা মোটাই কাঁচানো হয়ে গেছে, কিন্তু এগুলো একদম কুচি কুচি মিহি করে কাটলে ভালো হয়। তারপরে পরিমাণ মতন লঙ্কা, তো এখানে আমি 6-7টা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, বেশ ঝালঝালি করেছিলাম। আর এবার অ্যাড করব সামান্য একটু লবণ, কারণ লঙ্কা চানাচুরে লবণ থাকলেও পেঁয়াজের আর লঙ্কার জন্য লবণ দিয়েছি সামান্য পরিমাণ একদম। আর এখানে আমি কিচেনের টমেটো সস ইউজ করেছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের যে কোনো সস ইউজ করতে পারো, মানে টমেটো সস ইউজ করতে পারো। তো আমার কাছে কিচেনের সসটাই অ্যাভেলেবেল ছিল, তো আমি ওটাই দিয়ে দিয়েছি। তো সসটা মিডিয়াম, দেখতেই পাচ্ছ কেমন পরিমাণ দিয়েছি, 1 গাদা দেওয়ার কোনো দরকার নেই। এবার মেন যেটা না দিলে পুরো এটা কমপ্লিট হবে না, সেটা হচ্ছে পাতিলেবুর রস। তো আমি এখানে অর্ধেক পাতিলেবুর রসটা ভালো করে টিপে দিয়েছিলাম, দিয়ে ব্যাস এবার কমপ্লিট। এবার এটাকে একটা কিছু দিয়ে মিক্সড করতে হবে। তো আমি এখানে হাতের কাছে না পেয়ে কারেন্ট অফের মধ্যে বারবার কারেন্ট অফ হচ্ছিলো বলে খুন্তির পিছনের যে হ্যান্ডেলটা থাকে না, ওটা দিয়ে মিক্সড করতে শুরু করে দিয়েছিলাম। তো এই মিক্সড করে দিলে আমাদের কিন্তু ডালমুট মাখা টোটালি রেডি হয়ে যাবে। তোমাদের যাদের মানে অফ টাইমে কিছু খেতে ইচ্ছা হলো সন্ধেবেলায়, তখন তোমরা খেতে পারো, বা মুখে রুচি আসছে না, কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না, তখন কিন্তু এই ডালমুট মাখাটা খেতে পারো। এটা বেশ চটপটি, বেশ মুখরোচক। তোমাদের মানে এখনও আমার ভয়েস ওভার দিতে গিয়ে জিভে জল চলে আসছে, মানে এটা এতটা পরিমাণে টেস্টি হয় খেতে। তো আমরা এটা 3 ভাগে ভাগ করে নিয়েছিলাম, তোমাদের দাদা, আমার শ্বশুর আর আমি। মা এসব খাবার একদম পছন্দ করে না, তো মার জন্য করিনি। তো এরকম ইজিলিভাবে যখন তখন তোমরা একটু নিজেদের টিফিন, ঘরোয়া টিফিনের জন্য এটা হচ্ছে 1 নম্বর। বাইরের খাবার তো দেখো আমরা সবসময় কিনে খাই, কিন্তু এমন কিছু করতে হবে যেটা একদম ইজি, সহজেই বাড়িতে করা যায়। তো তোমরা কিন্তু অবশ্যই এই ডালমুট মাখাটা ট্রাই করো, আর ফিডব্যাক কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।